বৃহস্পতিবার কুমারঘাট মহকুমার ফটিকরায় বাজার সংলগ্ন দুর্গা মণ্ডপ প্রাঙ্গণে রাজ্য সরকারের কৃষি ও কৃষক কল্যাণ দপ্তরের উদ্যোগে এক বিশেষ অনুষ্ঠানের আয়োজন করা হয়। প্রদীপ প্রজ্বলনের মাধ্যমে অনুষ্ঠানের শুভ সূচনা করেন রাজ্যের মন্ত্রী সুধাংশু দাস। এই দিনে বিধানসভার বিভিন্ন গ্রাম পঞ্চায়েত থেকে আগত প্রকৃত কৃষকদের হাতে কৃষিকাজে ব্যবহারের জন্য বিভিন্ন আধুনিক কৃষি যন্ত্রপাতি ও সরঞ্জাম বিতরণ করা হয়। অনুষ্ঠানে মন্ত্রী ও অন্যান্য অতিথিরা বক্তব্য রাখতে গিয়ে রাজ্য সরকারের কৃষি ও কৃষক কল্যাণ দপ্তরের উন্নয়নমূলক প্রকল্প ও কর্মকাণ্ড নিয়ে আলোচনা করেন। তারা জানান, কৃষকদের সুবিধা ও উৎপাদন বৃদ্ধির লক্ষ্যে সরকার প্রতিনিয়ত বিভিন্ন পদক্ষেপ গ্রহণ করছে। কৃষককে আমরা কিষাণ ক্রেডিট কার্ড অর্থাৎ কেসিসি লোন, ব্যাংক থেকে কেসিসি লোন বা ক্রেডিট কার্ডের মাধ্যমে কৃষি কাজে সাহায্য করার জন্য, কৃষি ক্ষেত্রে যাতে তাদের আরো বেশি সহায়ক হয় তার জন্য সারা রাজ্যে 3,81,658 জনকে কিন্তু রাজ্য সরকারের নেতৃত্বে আমাদের মাননীয় কৃষি মন্ত্রী এবং রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রীর নেতৃত্বে তাদেরকে কেসিসি লোন প্রদান করার ব্যবস্থা আমাদের দপ্তর বা সরকার কিন্তু সেখানে করেছে। এই বছরে যদি আমরা আমাদের রাজ্য সরকারের বাজেট দেখি 25-26 ফিনান্সিয়াল ইয়ার, এই ফিনান্সিয়াল ইয়ারে আমাদের রাজ্য সরকার আমাদের মাননীয় কৃষি মন্ত্রীজির নেতৃত্বে, মাননীয় মুখ্যমন্ত্রীজির নির্দেশে মুখ্যমন্ত্রী শস্য শ্যামলা যোজনা, এই যোজনার মাধ্যমে উন্নত ধরনের বীজ, পেডি বীজ বা বিভিন্ন ক্রপস তাদের সিড প্রদানের জন্য সরকার সিদ্ধান্ত নিয়েছে, যার জন্য 5 কোটি টাকার বরাদ্দ বাজেটে রাখা হয়েছে এবং হয়তোবা তার কাজ চলছে। যদি আপনারা লিস্ট নাও পেয়ে থাকেন, কোনো সুবিধা না পেয়ে থাকেন, আগামী কিছুদিনের মধ্যেই কিন্তু সেই সুবিধা পাবেন। অর্থাৎ এই অর্থ বছরের মধ্যেই কিন্তু এই মুখ্যমন্ত্রী শস্য শ্যামলা যোজনার যে স্কিম, সেটা কিন্তু আমাদের ফিল্ড লেভেলে ইমপ্লিমেন্ট করা হবে। আমাদের এই সাব ডিভিশনে যারা কৃষক আছেন, কুমারঘাট সাব ডিভিশনে এই যে অনেকগুলি স্কিমের কথা আমরা বলছি, এই সবগুলি স্কিম যাতে প্রপারলি তারা ইমপ্লিমেন্ট করতে পারে, কৃষকরা যাতে কৃষি ক্ষেত্রে সব রকমের সুবিধা পায়, সায়েন্টিফিক সাপোর্ট হোক, তাদের টেকনিক্যাল সাপোর্ট হোক, তাদের সয়েল রিলেটেড যে কোনো ইস্যু হোক, সেই সমস্ত কিছুকে সমাধান করার জন্য এই বছরের বাজেটে আমাদের রাজ্য সরকার মাননীয় কৃষি মন্ত্রীজির নেতৃত্বে কি করেছে, কুমারঘাট সাব ডিভিশন যেটা আমাদের অফিস আছে সেটাকে এগ্রি ডেভেলপমেন্ট কাম রিসার্চ সেন্টার উইথ আইটি ফ্যাসিলিটিস গড়ে তোলার সিদ্ধান্ত কিন্তু নিয়েছে। আমার মনে হয় হয়তো সেটা ইনিশিয়েটিভ নেওয়া হয়েছে। এখন এই যে কুমারঘাট আমাদের কৃষি অফিস আছে, এগ্রিকালচার অফিস আছে, সেটাকে এখন রিসার্চ সেন্টার ডিক্লেয়ার করা হচ্ছে। এইবার বাজেটে ত্রিপুরা রাজ্যে 3টা সেন্টারকে ডিক্লেয়ার করা